হরি ওম নমঃ শিবায়। আমি সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউব থেকে বলছি। আমি ক্রমাগত মহামতি চাণক্য শ্লোকগুলো আপনাদের কাছে রাখছি, যেটা আজকের দিনে আমাদের বিশেষ করে জানার প্রয়োজন আছে, কারণ এগুলো হারিয়ে যাচ্ছে। এই যুগটা এমনই একটা যুগ, যে যুগে আমরা ভোগের নেশায়, পাশ্চাত্য সভ্যতায় সভ্য হতে চাইছি, আমাদের নিজস্বতা হারিয়ে ফেলছি। এটা খুব আজকের এখন যে ভিডিওটা করছি, এটা খুব ভালো করে মন দিয়ে শুনুন। এটা আপনার জীবনে ভীষণ মূল্যবান হয়ে উঠবে। তা চাণক্য একটা শ্লোকে বলছেন, অর্থনাশং মনস্তাপং গৃহে দুশ্চরিতানি চ। অর্থনাশং মনস্তাপং গৃহে দুশ্চরিতানি চ। বঞ্চনং চাপমানং চ মতিমান ন প্রকাশয়েৎ। মতিমান ন প্রকাশয়েৎ। আপনাদের সংসারে, আমার সংসারে, সকলের সংসারে এইগুলো প্রতিনিয়তই ঘটে বা ঘটে চলেছে। যে ব্যক্তি জ্ঞানী বা প্রজ্ঞাবান হয়েছেন, তিনি কখনো নিজের দরিদ্রতার কথা অন্যের কাছে প্রকাশ করেন না। ধরুন আজকের আমার খাওয়া জুটল না, তা বলে তাকে যদি কোনো প্রতিবেশী বা বন্ধু জিজ্ঞাসা করে, কি রে ভাই খেয়েছো, সে তখন বলবে কি, হ্যাঁ খেয়েছি। কোনোদিন বলবে না, না ভাই আজকের আমার বাড়িতে চাল নেই, আজ আমার বাড়িতে এই অসুবিধার জন্য আমি আজকে আমার অন্ন জোটেনি, বা আমার পকেটে পয়সা নেই বলে আমি জিনিস কিনতে পারিনি, তাই আমি খেতেও পারি না। তাহলে যিনি জ্ঞানী ব্যক্তি বা প্রজ্ঞাবান পুরুষ হবেন, তিনি কখনো নিজের দরিদ্রতার কথা অন্যের কাছে প্রকাশ করবেন না। তার কারণও আছে, সেটা বলছি। তার মনে কোনো দুঃখ দেখা দিলেও তিনি সেটা অন্যের কাছে প্রকাশ করতে পারবেন না, করবেন না, করা উচিত নয়। তার গৃহের কোনো ঝগড়াঝাটি বা কলঙ্ক, এগুলো প্রতিবেশীর কাছে, বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ। নিজের বঞ্চনা বা অপমানের ঘটনাও কাউকে বলা উচিত নয়। কারণ আপনি কোনো কারণে এই সকল আপনার দুর্বলতার কথা যদি কাউকে বলেন, আপনার এই সকল দুষ্কৃত কর্ম যেগুলো আপনার বাড়িতে হয়েছে বা ঝগড়াঝাটি হয়েছে, এই কথাগুলো আপনি যার কাছে বলবেন, সে একদিন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকেই আক্রমণ করবে। বুঝেছেন? সে তখন আপনাকেই আক্রমণ করবেন, অপমান করবেন, সেটা আপনি সহ্য করতে পারবেন না। কারণ এগুলো সবার সামনে আলোচনা করলে নিজের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা অনেক বেড়ে যায়। সেই জন্য কোনো ঘটনাক্রমেও মনে দুঃখ জাগলে সে কথা অন্যের কাছে বলবেন না। নিজের দরিদ্রতা এক অভিশাপ, তাই আপনি কারো কাছে
বলবেন না। বাইরে প্রকাশ করলে আপনার আত্মমর্যাদার হানি ঘটবে। সেই জন্য সর্বসমক্ষে এই সব কথা বলা উচিত নয়। এটা আমাদের প্রতিটা সংসারে কিছু না কিছু এর প্রভাব আছে। তাই তিনি বহু বছর আগে আমাদের এই বিষয়ে সতর্কতা করে গেছেন যে আমাদের জীবনে এই সকল দিন আসতে পারে, এই সকল ঘটনা ঘটতে পারে, আর এই সকল ঘটনার প্রকাশ হলে তাতে তার ফল ভালো হয় না। কত তিনি আত্মজ্ঞানী ছিলেন, কত দূরদর্শী ছিলেন, একবার বিচার করুন তো। তাই আমি বারবার সেই চাণক্যকে, এ যুগের চাণক্য নয় অবশ্য, ওই চাণক্যকে বারবার প্রণাম করি এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি মানুষের কল্যাণের জন্য এগুলো বলে গেছেন। এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারলে আমরা অনেক বিষয়ে উপকৃত হব। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কার্পণ্য না করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, মন্তব্য করে দেবেন। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না। ঈশ্বর আপনাদের কল্যাণ করুন। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়।